পুরো বাংলাদেশ ক্রিকেট দল ভক্ত সমর্থকদের হতাশ করলেও হতাশ করেননি আরেক বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। শরফুদ্দুল্লাহর হাত ধরে শুরু হলো এবারে টি-20 বিশ্বকাপের আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কানাডায় এবং যুক্তরাষ্ট্র। আর সেই ম্যাচে শরফুদ্দুল্লাহ আম্পায়ারিং করার সময় নিশ্চিত এক নাটকীয় ক্যাচ আউটকে নাকচ করে দিয়ে নো বল দেখিয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে। পরে অ্যাকশন রিপ্লেতে ঠিকই দেখা গিয়েছে বলার বল ছাড়ার সময় তার পা দাগের বাইরে ছিল, অথচ সেই বল ব্যাটার হিট করার সময় ক্যাচ আউটে রূপান্তর হয়। বিশ্বকাপের মতো এমন গুরুত্বপূর্ণ আসরে যে কোনো সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের এমন দুর্দান্ত সিদ্ধান্ত বেশ প্রশংসা কুড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ঘটনাটি ঘটে দলীয় 13.3 ওভারের সময়। সে সময় সদ্য হাফ সেঞ্চুরি হাঁকানো অ্যান্ড্রিস গাউস সজোরে ছক্কা হাঁকাতে যান জেরেমি গর্ডনের বলে। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সাথে সাথে সেই ক্যাচটি লুফে নেন। নিশ্চিত আউট ভেবে কানাডার সব খেলোয়াড়রা উদযাপন শুরু করে দেন, কিন্তু তখনই আসে টুইস্ট। আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত হাতের ইশারায় জানিয়ে দিলেন জেরেমির করা সেই ডেলিভারিটি ছিল নো বল। এতে করে সবাই বেশ হতবাক হয়ে যায়, কেননা টি-20 ফরম্যাটে যে কোনো এক সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর বিশ্বকাপের মতো এত বড় আসরে মাথা ঠান্ডা রেখে দারুণ বুদ্ধিদীপ্ত আম্পায়ারিং করে বেশ প্রশংসাই কুড়াচ্ছেন বাংলাদেশের এই আম্পায়ার। শুধু তাই নয়, সেই ডেলিভারির আগের বল নিয়ে রিভিউ পর্যন্ত গড়ায়। যদিও শরফুদ্দুল্লাহর বিপক্ষে রিভিউ নিয়ে কোনো লাভ নেই। সাদ বিন জাফর শরফুদ্দুল্লাহর দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে রিভিউ নিতে গেলে তাতে কানাডার একটি রিভিউ নষ্ট হয়ে যায়। বিশ্বকাপের আসরে প্রথম